আজকের প্রজেক্টে আপনাদেরকে প্রথমে নিতে হবে কন্ট্রোল এন্ড প্রেস করে একটা সাইজ। এই সাইজটা হবে হচ্ছে উইড হবে হলো 1600, হাইট হবে হচ্ছে 1100, 300 পিক্সেল রেজুলেশন হবে, কালার মোড হবে RGB, ব্যাকগ্রাউন্ড থাকবে হোয়াইট। তো এইটা দিয়ে আপনারা প্রথমে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে আপনাদের যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ড থাকবে এটা থাকবে। থাকার পরে আপনারা কন্ট্রোল ও দিয়ে আপনারা আপনাদের ফাইলটা ওপেন করতে পারেন, অথবা আপনারা চাইলে মেইন যে ফাইলটা রয়েছে মেইন ফাইল থেকেও ইনফরমেশানগুলোকে কালেক্ট করে নিতে পারেন। মেইন ফাইলের মধ্যে আমাদের এই ফাইলটা ছিল অলজবসের মধ্যে বেবি ফটো ম্যানিপুলেশন। তো আমাদেরকে নিতে হবে হচ্ছে প্রথমে ক্লাউডের যে ছবিটা রয়েছে ক্লাউডের ছবিটা। তো আমরা ক্লাউডের ছবিটা নিব। ক্লাউডের ছবিটা নিয়ে আমরা এখানে ছাড়বো অবশ্যই। এখানে ছাড়ার পরে আমরা এটাকে কন্ট্রোল এ দিয়ে কপি করে নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে কন্ট্রোল টি যদি প্রেস করি তাহলে এটা ফ্রি ট্রান্সফর্ম হবে এবং শিফট চেপে ধরে আমরা এটাকে ঘোরাই নিব। শিফট চেপে ধরে আমরা এটাকে ঘোরাই নেওয়ার পরে আমরা এটাকে একটুখানি ছোট করে দিব। ছোট করে দেওয়ার পরে এটা কমপ্লিট। যখন আমাদের এইটা কমপ্লিট হয়ে যাবার পরে আমরা এর আগের যে ছবিটা রয়েছে আমরা আগের ছবিটা ডিলিট করে দিব এবং কন্ট্রোল এল প্রেস করে আমরা লেভেলে চলে যাব, অথবা আপনারা লেভেলে যেতে চাইলে ইমেজ অ্যাডজাস্টমেন্ট তারপরে এখানে লেভেলে আপনারা যেতে পারেন। লেভেলে আপনারা যাবার পরে আপনারা লেভেল এইখান থেকে কিছুটা কমিয়ে দিলেন। কমিয়ে দেওয়ার পরে আমরা এইখান থেকেও লেভেলটা প্রায় কমিয়ে দিব। আমরা 44, 43, 45 এরকমটা রাখবো। আমরা 45 রাখলাম। 45 রাখার পরে আমরা এখান থেকে রেডটাতে চলে যাব। রেডটাতে চলে যাবার পরে আমরা রেডি সেটা কালারটা করে দিব। এটাকে আমরা 1.5 পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি। 1.5 পর্যন্ত নিয়ে গেলাম। নিয়ে যাবার পরে আমরা আবার RGB মোডে চলে যাব, যে আমরা এটাকে আরেকটুখানি ধাক্কা দিয়ে কালো করে দিব। দেওয়ার পরে আমাদের এইটুকখানি শেষ হয়ে গেল। আমাদের এইটুকখানি শেষ হয়ে যাবার পরে আমাদের বাকি যে ছবিটা রয়েছে আমরা সেই বাকি ছবিটা আমরা নিয়ে আসবো, যেটা নীল নদের যে ছবিটা রয়েছে, ওশানের যে ছবিটা, আমরা ওশানের ছবিটা নিয়েও আমরা এখানে রাখলাম। রাখার পরে আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করে নিব। শিফট চেপে ধরে আমরা এটাকে খানিকটা নামিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা এটাকে এন্টার প্রেস করে দিলাম। দিয়ে আমরা চাইলে এখনই এখানে কন্ট্রোল এল প্রেস করে লেভেল থেকে আমরা এটাকে একটু কালো বানাই দিতে পারি। আমরা চাইলে আমরা এটাকে একটু কালো বানাই দেই। আমরা এখানে যে ব্লু যে কালারটা রয়েছে আমরা ব্লু কালারটাকে আরেকটু ব্লুইশ চাইলে আমরা করে দিতে পারি, একটু সুন্দর দেখাবে। আমরা এতটুকু করে দিলাম, এখান থেকে এতটুকু করে দিলাম, দিয়ে আমরা ওইটাকে ওকে করি। ওকে করার পরে আমরা এটাকে লেয়ার মাস্ক করে নিব। লেয়ার মাস্কে আমরা ক্লিক করলাম। লেয়ার মাস্কে ক্লিক করার পরে আমরা ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করে আমরা ব্রাশের সাইজটা চাইলে এখান থেকে একটু পয়েন্টটাকে ঘুরিয়ে নিতে পারি। আমরা ব্রাশের সাইজটার একটু পয়েন্টটাকে এখান থেকে চাইলে ঘুরিয়ে নিতে পারি। আমরা আগে লেয়ার মাস্ক সিলেক্ট করলাম। লেয়ার মাস্ক সিলেক্ট করার পরে আমরা এখানে যে ব্রাশের পয়েন্টার রয়েছে আমরা এই পয়েন্টারটাকে ধরে এভাবে করে নিয়ে আমরা চাইলে এটাকে সমানভাবে রেখে আমরা এটাকে ব্রাশ করতে পারি। এইটা আবার করলে আপনাদের দেখতে আবার অনেকটা সুন্দর দেখাবে। এবং পিছনে যে আকাশটা রয়েছে সেই আকাশটাকে আমরা একটু সামনের দিকে রিভিল করে দিই। রিভিল করে দিলে কি হবে, এটা দেখতে বেশ সুন্দর দেখাবে। আই হোপ আপনারা এতটুকুতে বুঝতে পেরেছেন। এতটুকু করার পরে আমরা এটাকে একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব, কারণ ইলেকট্রিসিটি যে কোনো সময় চলে যেতে পারে। তো আমরা এটাকে আমাদের ডেস্কটপের উপরে বেবি ফটো ম্যানিপুলেশন নামে একটা ফাইল ক্রিয়েট করে সেখানে আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমরা নেক্সট যে চ্যাপ্টারটা রয়েছে আমরা সেই নেক্সট চ্যাপ্টারের দিকে যাব। রেকর্ডটাকে আগে অন করে নিলাম। আমরা তাহলে কি করলাম, একটু আগে আমরা একটুখানি ছোট্ট করে রিভিউ দেই। আমরা একটা সাইজ নিলাম 1600x1100 সাইজ, 300 পিক্সেল হচ্ছে তার রেজুলেশন, RGB ছিল, কালার মোড, ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট। ওর উপরে আমরা নিলাম হচ্ছে একটা আকাশের ছবি, যেটা রোটেট করে নিয়ে আমরা এখানে এনে বসালাম। বসাই দিয়ে কন্ট্রোল এল মানে লেভেল দিয়ে আমরা এটাকে কাললিশ করে নিলাম, একটু কালো কালচে লালচে করে নিলাম। নিচে একটা নদীর যে ছবিটা রয়েছে বা ওশান বা যাই বলেন না কেন, নীল নদ বললাম, নীল নদের এই ছবিটা দিলাম। নীল নদের এই ছবিটা দিয়ে এটারেও আমরা একটু টেনে হিসড়ে সুন্দর করে রেখে দিলাম। দিয়ে আমরা আকাশের সঙ্গে মিলাই দিলাম, দেখে যেন মনে হয় এটা আকাশেরই অংশ, আকাশ ওইখানে যে মিশে গেছে। এই পর্যন্ত করলাম। এরপরে আমাদের যে বাকি যে কাজগুলো রয়েছে, বাকি কাজগুলোর মধ্যে রয়েছে হচ্ছে আমাদের এই যে
বেবিকে আমাদের পাত করে নিতে হবে এবং ল্যান্ট্রেনকে আমাদের পাত করে নিতে হবে। এই দুইটাকে ভাই পাত করে নিতে হবে এবং এই দুইটা পাত আপনাকে দেখাইতে হবে। তো আমরা পাত করার জন্য কি করব, আমরা বেবিটাকে এবং ল্যান্ট্রেন এই দুইটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নিয়ে আমরা একটানা চলে গেলাম ফটোশপের মধ্যে। আমরা প্রথমে বেবির যে ফটোটা রয়েছে বেবির ফটোটাতে চলে গেলাম। বেবির ফটোটাতে যেয়ে আমরা পেন টুল দিয়ে কাট করলাম। পেন টুল দিয়ে কাট করার জন্য আমাদের যেটা করতে হবে, দয়া করে কেউ কথা বলবেন না। বেবির ছবিটাকে এখান থেকে ধরলাম, এখান থেকে ধরে আমরা পেন টুল দিয়ে আস্তে আস্তে কাট করে নিব। দেখে নেন। পেন টুল দিয়ে নিখুঁতভাবে কাটার জন্য আপনাকে একটু সময় নষ্ট করতে হয়। সময় নষ্ট করে যদি আপনি কাটতে পারেন পেন টুল দিয়ে, আপনার ছবিটা খুবই সুন্দর হবে কাটিংটা। যদি আপনি মোটে সময় না দিতে চান তাহলে মনে করেন আপনার খুবই আধা খেচড়া মার্কা ছবি কাটা হবে, যেটা আপনাদের জন্য মানে আপনাদের দেখতেও খুব খারাপ লাগবে এবং কাজ করতেও খুব খারাপ লাগবে। গল্প করেন না, আমি মোটামুটি আপনাদের সবারই কণ্ঠ চিনি। এই ম্যানিপুলেশনটা মোটামুটি খুবই সোজা একটা ম্যানিপুলেশন, বেশি কাহিনী করার নেই, শুধু লেভেলের খেলা। আমি রাফলি কাটতে কাটতে যাচ্ছি, তো আপনারা একটু ধীরে সুস্থে সুন্দর করে কাটবেন। ধীরে সুস্থে সুন্দরভাবে কাটলে কাটিংটা খুব সুন্দর হয়। যে যত সুন্দর করে পেন টুল ব্যবহার করতে পারবেন তার জন্য ক্লিপিং পাথ বা অন্য কোনো ডিজাইন, কাস্টম কোনো ডিজাইন, ম্যানিপুলেশন সে খুব সুন্দর করে করতে পারবেন।
আমাদের পেন টুল দিয়ে বেবির ফটো যেটা রয়েছে, বেবির ফটোকে কাটা কমপ্লিট। আমরা সরাসরি চ্যানেল থেকে, মানে লেয়ার, চ্যানেল, তারপরে হচ্ছে পাথ, আমরা সরাসরি পাথে চলে যাব। ওয়ার্ক পাথের ওইখানে এটাকে আমরা বেবি, PATH, বেবি পাথ লিখে এটাকে সেভ করে রাখলাম। লেয়ারে আবার চলে আসলাম, কন্ট্রোল এন্টার প্রেস করলাম। কন্ট্রোল এন্টার প্রেস করার পরে আমরা বেবির যে ছবিটা রয়েছে, বেবির ছবিটাকে সুন্দর করে নিয়ে আমরা এখানে নিয়ে রাখলাম। এখানে বেবির ছবিটা রাখার আগে আমাদের একটা কাজ করতে হবে। বেবির ছবিটা কাটা রয়েছে, যেহেতু কাটা থাক, সমস্যা নেই। আমাদের যে টেবিলের যে ছবিটা রয়েছে, আমরা টেবিলটা নিয়ে যাই। আমাদের টেবিলের ছবিটা কই রয়েছে, একটু টেবিলের ছবিটা নিয়ে আসি। এই যে একটা তক্তার ছবি, আমরা ইতিমধ্যে এই তক্তা কীভাবে এখানে পাতাইতে হয় আমরা কমলা লেবুর কেটলির ওইটাতে দেখেছিলাম, তারপরেও আবার দেখাচ্ছি। আমি কন্ট্রোল-C দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল-V দিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে ফ্রি ট্রান্সফর্মে গেলাম। ফ্রি ট্রান্সফর্মে যাবার পরে আমরা রাইট ক্লিক করে এইখানে প্রসপেক্টিভ আছে, প্রসপেক্টিভ দিলে এটা এখানে এরকম হয়ে যাবে। তারপরে আবার রাইট ক্লিক করে আমি যদি ডিস্টর্টে ক্লিক করি, ডিস্টর্টে ক্লিক করলে এটা সোজাসুজি এইভাবে ধরে নিয়ে নামাই দেওয়া যাবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তারপরে আমরা এটাকে আবার নর্মাল যে ফ্রি ট্রান্সফর্ম রয়েছে ওইটা দিয়ে ধরে, টেনে ধরে আমরা চাইলে বড় করে দিতে পারতেছি। ঠিক আছে? ওটাকে চাইলে আমরা টেনে ধরে বড় করে দিলাম। ক্লিয়ার? দিয়ে এন্টার প্রেস করলাম, অথবা এখান থেকে টিকের উপরে একটা ক্লিক করলাম। এবার আমাদের যে বেবি রয়েছে, আমরা বেবিটাকে নিয়ে আসি। টেবিলের কাজ শেষ। বেবির যে ছবিটা রয়েছে, বেবির পাত যেটা করা রয়েছে, আমরা এটাকে ধরলাম, ধরে নিয়ে এই টেবিলের উপর নিয়ে বসাই দিলাম। নিয়ে আমরা বেবিটাকে কন্ট্রোল-T দিয়ে একটু ছোট করে নিব। কন্ট্রোল-T দিয়ে আমরা বেবিটাকে একটু ছোট করে নিলাম, যেন বেবিটারে বেবির মতনই দেখায়, অন্য কিছুর মতো যেন না হয়ে যায়। আবার এন্টার প্রেস করলাম, বেবিটাকে এখানে মোটামুটি বসাই দিলাম। এখন বেবির যে এটা রয়েছে, এটাকে আমরা সেভ করে দিব। কন্ট্রোল-S দিয়ে আমরা চাইলে সেভ করে দিতে পারি, অথবা কন্ট্রোল-Shift-S দিয়ে আমরা এটাকে ফটোশপ PSD আকারে সেভ করব। এটা করলে ভালো হবে। এটা করলে বায়ার দেখে, এই আপনার বায়ার এবং অ্যাসেসর দুইজন দেখেই খুশি হবে। আমরা ফটোশপ মোডে এই ছবিটাকে সেভ করে নিব। BABY, বেবি, PATH, বেবি পাথ লিখে আমরা এটাকে সেভ করে নিলাম। নিয়ে এটা ক্লোজ, আমাদের ওইটার দরকার নাই। এবার আসতেছে কি আমাদের ল্যান্ট্রেনের কাহিনীটা। আমরা এই ল্যান্ট্রেনটাকে করব। ল্যান্ট্রেনটাকে কিভাবে করব? সেম ওয়েতে আমাদেরকে এটাকেও পাত করে নিতে হবে। তো আমরা সেইভাবে করে এটারে পাত করে নেই। আমরা প্রথমে আংটা বাদে আমরা প্রথমে আগে ইয়াটা করে নিব, পেন টুল দিয়ে আমরা ডিজাইনটা করে নিব আংটা বাদ দিয়ে। ক্লিয়ার? আংটাটা বাদ দিয়ে আমরা কাজটা করব। এটাকে এখান থেকে ধরে আমরা এই পর্যন্ত টেনে নিয়ে আসি, তারপরে আবার এই পর্যন্ত নিয়ে আসি, তারপরে আবার এই পর্যন্ত নিয়ে আসি, তারপরে আবার এই পর্যন্ত নিয়ে এসে হালকা এখানে দিয়ে দেই।
আমাদের বাইরে মানে আপার যে অংশটা সেটা কাট করা হয়ে গেল। আবার এই ধরা অবস্থায় পেন টুলকে আবার মানে এই যে সিলেক্ট করলাম না, এই সিলেক্ট থাকা অবস্থায় আবার পেন টুলকে ধরবো, ধরে নিয়ে আমরা এই যে আংটার যে অংশটা আছে ভাই, আংটার এই অংশটা নিয়ে কাজ করব। আংটাটাকেও মিলাই দিলাম। এবার আমরা পাথে চলে গেলাম, এইটারে আমরা ল্যান্টেন লিখে সেভ করি। আপনি ল্যান্টেন, হারিকেন যা মনে চাই তাই লেখেন, কোনো সমস্যা নেই আমার। এবার এটাকে কন্ট্রোল এন্টার প্রেস করে আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? এটাকে আমরা কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা সিলেকশন টুল দিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এখানে চলে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে এটাকে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে ছোট্ট করে দিলাম। ল্যান্টেনটাকে আমরা টেনে একটু ছোট করে দিলাম। খেয়াল রাখবেন এই যে হারিকেনের চেয়ে যেন বাচ্চা আবার ছোট না হয়ে যায়, হারিকেনের থেকে যেন আবার বাচ্চা আবার বড় না হয়ে যায়, বেশি বড় না হয়ে যায়, এটা একটু মাথায় রাখবেন প্লিজ। হ্যাঁ, নিয়ে এইটুকু এখানে দিয়ে আমরা এন্টার প্রেস করলাম এবং ল্যান্টেনের এইটা আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম এবং কন্ট্রোল শিফট এস দিয়ে আমরা এটাকে সেভ করে নিলাম হচ্ছে এই আপনার ফটোশপ ফরম্যাটে এটার দিলাম হচ্ছে লাইট লিখে সেভ করে নিলাম, LIGHT লাইট লিখে আমরা এটাকে সেভ করে নিলাম। নিয়ে আমাদের এইটুকু কাজ শেষ, আমরা এটুকুও বিদায় করে দিলাম। এখন আমাদের মেইন যে কাজ দুইটা রয়েছে, আমরা আমাদের নমুনা যে ছবিটা ছিল, নমুনা ছবিটাকে একবার একটুখানি দেখি। বাচ্চা, হ্যাঁ, ফর্সা একটা বাচ্চা বসা, ল্যান্টেনটা বসা আছে। এখানে খেয়াল করে দেখেন ল্যান্টেনের চারিপাশে একটা ছায়া পড়েছে এবং বাচ্চার চারিপাশে একটা ছায়া পড়েছে। আমাদের আর কাজ এতটুকুই আছে। হ্যাঁ, আমাদের আর কাজ এতটুকুই আছে। আপনারা চাইলে এই যে টেবিলের যে ম্যাটারটা, টেবিলটাকে ধরে আপনারা একটু কন্ট্রোল এল দিয়ে আপনারা টেবিলটাকে একটুখানি একটু ডার্কিশ করে দিতে পারেন। হ্যাঁ, একটু ডার্কিশ করে দিতে পারেন, করে দিলে হবে কি একটু দেখতে একটু সুন্দর দেখাবে। রেডটাকে হালকা বাড়াই দেই, দিয়ে একটু কমাই দেই, টেবিলটাকে হালকা ডার্ক করে নিলাম। এবার বাচ্চা চারিপাশে যে ছায়ার ব্যাপারটা, তাহলে আমরা এখানে বাচ্চার লেয়ারটার নাম চেঞ্জ করে BABY দিয়ে দিই। তারপরে ল্যান্টেনের যে আছে, ল্যান্টেনের লেয়ারটাকে LNTREN ল্যান্টেন দিয়ে দেই। তারপরে এখানে যে টেবিল আছে, টেবিলের এইটা আমরা দিয়ে দিই যে TABLE টেবিল দিয়ে দিলাম। তারপরে আমরা দেখেন যে এই যে ওশানের যে ইয়াটা ছিল, OCEAN ওশান, এটা লিখে দিলাম এবং ক্লাউডেরটাই ক্লাউড, CLOUD ক্লাউড। তাহলে এইটা করলে হয় কি, আপনার অ্যাসেসর বা আপনার যে বায়ার আছে, আপনি যে বায়ারের আন্ডারে কাজ করবেন, বায়ারের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, বায়ারের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এই ল্যান্টেনটাকে এখন এখানে রাখলাম। ল্যান্টেনটাকে এখানে রাখার পরে আমাদের দেখেন আরেকটা ছবি আছে ভাই, আরেকটা, এই যে অরেঞ্জ সান ইফেক্ট। আমরা এই ছবিটাকে নিয়ে এসে আমরা এখানে ফেলি। এখানে ফেলার পরে আমরা এই ছবিটাকে একটু কপি করে নেই, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমরা সফট লাইটে পরিবর্তন করে দেই।
সফট লাইট দিলে হচ্ছে না, স্ক্রিন যদি দিয়ে দিই, হ্যাঁ স্ক্রিনে এটা ভালো দেখাচ্ছে, যে শেপটা আসতেছে, শেপের অংশটা আসতেছে, তাই হ্যাঁ শেপের অংশটা আসবে, শেপের অংশটা মুছে দেওয়া যাবে, ওটা সমস্যা নেই, ওটা আপনি ইরেজার দিয়েও মুছে দিতে পারবেন। মাল্টিপ্লাই দিলে মাল্টিপ্লাইতে আসবে না, স্ক্রিনটা আমরা দিচ্ছি। স্ক্রিনটা কেন দিচ্ছি, এটা কোথায় দিতে হবে, এটা হচ্ছে ল্যান্ট্রেনের পিছনে, ল্যান্ট্রেনের পিছনে যাবে। কারণ কি, এই পিছনে যে এইটারে মনে হবে দেখে জানো এখানে এটা জলজল করে জ্বলতেছে, এটার অপাসিটি যেটা আছে অপাসিটিটাকে একটু কমাই দিতে হবে। হ্যাঁ, কমাই দিলে কি মনে হবে, যে ল্যান্ট্রেনটা জ্বলবে, জ্বলতেছে সেটা বোঝাবে। আমরা যদি এখন এটারে অফ করে দেই, দেখেন পিছে যে জ্বলতেছে, লাইটটা যে জ্বলতেছে, সে লাইটটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমরা এখানে এটাকে একটু বাড়াই দিতে পারি, হ্যাঁ একটু বাড়াই দিলাম, আমরা 60-70 করে দিলাম, এটারে 70% মতো করে দিলাম। এখন এর আশেপাশে যদি আপনার মনে হয় উচ্ছিষ্ট এই জিনিসগুলো আছে, আপনি চাইলে উচ্ছিষ্ট জিনিসগুলারে মুছে দিতে পারেন, সুন্দর করে মুছে দিতে পারেন। সুন্দর করে মুছে দিলেও আবার একটা জ্বালা আছে, কি জ্বালা আছে জানেন, এই যে লাইট যেটা পড়ছে না, লাইটটাও মুছে যাবে। ফর দিস ভাই এইটা যেরকম আছে সেরকম রাখতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে ইলিপ্টিক্যাল মার্কিউ যে টুল আছে, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দিয়ে এটারে গোল করে নিয়ে, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল ব্যবহার করে এটাকে গোল করে নিয়ে এটারে কপি করে নিয়ে যে আপনি এই ল্যান্ট্রেনের পিছনে বসাইতে পারেন। আমরা এটারে উঠাই দিলাম, ল্যান্ট্রেনের এইখানে গেলাম, ল্যান্ট্রেনের এইখানে যে এইটাকে এইখানে রাখলাম, এইখানে রাখার পরে আমরা এবার এইটাকে কালার মোড স্ক্রিন করে দিচ্ছি। স্ক্রিন করে দিয়ে এটাকে আমরা একটুখানি ছোট করে দিই, কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে একটুখানি ছোট করে দিলাম। কোনটা আগে যেটা ছিল বাটটা সফট লাইট? ওই এই যে সফট লাইট ইরেজ করলে ফলো কমাই দিয়ে ফেসে মিশে যায়। না ওটা তো মিশে যায়, তোমার ওই যে সফট ব্রাশ দিয়ে করলেই হবে। স্ক্রিন দিয়ে দিলাম, স্ক্রিন দেওয়ার পরে সফট ব্রাশের কথা বলছো, যে সফট ব্রাশ মানে তোমার সফট ইরেজার দিয়ে করে দিতে হবে, তাই সফট ইরেজার দিয়ে ওই অপাসিটি কমায় আর ফ্লো কমায়। এরকমটা দিলেও হয়, এরকমটা দিলেও কাজ হবে, এরকমটা দিলেও কাজ হবে। তাহলে আমাদের ল্যান্ট্রেন দেওয়া হলো, ল্যান্ট্রেনের পিছনে বাতি জ্বালানো হলো। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এটা ল্যান্ট্রেনের লাইট, তাই না, ল্যান্ট্রেন ল্যান্ট্রেন লাইট লিখে এটাকে সেভ করলাম। এখন আমাদেরকে দিতে হবে হচ্ছে শ্যাডোটা আমরা কিভাবে দিব, শ্যাডোটা দেওয়ার জন্য আমাদেরকে ব্রাশ টুল নিতে হবে, কালা বানাইতে হবে। কালা বানানোর পরে আমাদের এই ফ্লোটগুলো যেইভাবে যেরকম আছে সেটা সেরকম থাকবে। আমরা শ্যাডো দিব কোথার থেকে, আমরা এখান থেকে চাইলে শ্যাডো দিতে পারবো। জি বলেন। লেয়ার ধরে রাইটে ক্লিক করে ড্রপ শ্যাডোর কথা, এই যে ব্লেন্ডিং মুড থেকে যদি ড্রপ শ্যাডো দেওয়া হয় না, ওটা আহামরি ভালো হয় না। পিছনে আপনার দেখেন এই যে ড্রপ শ্যাডো আকাশের উপরে পড়ছে, এটা কি মানঠির বাচ্চা না দৈত্যের বাচ্চা, সেটাও একটা প্রশ্ন চলে আসে। হ্যাঁ, তো এই কারণে আমরা এখান থেকে শ্যাডো দিতে যাব, এখান থেকে আমরা সুন্দর করে শ্যাডো দিতে যাব। আচ্ছা, আমরা এইটুকু করে শ্যাডো দিলাম। এবার আপনারা চাইলে এই যে ল্যান্ট্রেনের যে শ্যাডোটুকু আছে, ল্যান্ট্রেনের শ্যাডোটুকু এখানে ভালো করে দিয়ে দিতে পারেন। ল্যান্ট্রেনের এখানে কিন্তু শ্যাডো একটু বেশিই লাগবে, কারণ এই যে ল্যান্ট্রেনের যে ছায়া, ওই যে প্রদীপের নিচে অন্ধকার, এটা শুনেন না, ওই সে প্রদীপের নিচে অন্ধকারের মতন ব্যাপার হবে। এবার এটাকে এইভাবে করে দিয়ে আপনি আর একটা কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। সেভ করার পরে আপনার এটা মোটামুটি সেভ কমপ্লিট। এখন আপনি কি করবেন, এখন এটারে আপনি ফাইনালি পিএসডি আকারে করতে পারেন, জেপিজি আকারে আপনার করতে হবে একটা সেট, পিডিএফ আকারেও চাইলে আর একটা সেট আপনারা করতে পারেন। এইভাবে করে আপনারা সুন্দর করে করবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন?
বুঝতে পেরেছেন? তো ঠিক আছে, আমরা এইটাকে তাহলে সেভ করে দিই। সেভ করে দিয়ে আমরা রেকর্ডিং অফ করে দিই। এইটা ছিল হচ্ছে আজকে আমাদের এই বিষয়ের ক্লাসটা ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা এখন এটা করতে পারবেন। আপনাদের যে পর্যন্ত করানো হয়েছিল তার উপরে শুধুমাত্র টেবিলটাকে আনা হয়েছে, টেবিলটাকে একটু কালারাইজ করা হয়েছে, ল্যান্টেনটাকে আনা হয়েছে, বাচ্চাটাকে পেন্টুল দিয়ে কেটে আনা হয়েছে। থ্যাংক ইউ।